এবার দুটো লেবু রস এর ভিতর দিয়ে দেবো। এবার লবণটা দিয়ে নেবো এর ভিতর আমরা, শুধু ভাজবো আর খাবো। আজকে যে মেনুটা, তার মেনুটার যে মেন আইটেম মাছ, আমরা সেটাকে এবারে চট করে ধুয়ে নেবো ভালো করে। চলে আসো, এই লেবার পাম মারো। সাইজগুলো একদম এলএস সাইজ অফ। আমাদের মাছগুলো ধুয়ে রাখা হয়ে গেছে। এখন আমরা নুনটা দিয়ে জলের মধ্যে মাছটাকে ভালো করে ভিজিয়ে রেখে দেবো। এবার একে একে মাছগুলোকে জলের মধ্যে ছেড়ে দেবো। ভাই আমি এসছি, আমার মনে হচ্ছিল আমার নাচতে ভালো কালো কাজ আছে। এখন কি দেবো? কাঁচা লঙ্কা, শসা, এইরকম সোয়াগছে। হ্যাঁ, নুন জলে যে আমরা মাছগুলো ভিজিয়ে রেখে নিয়েছিলাম সেটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এটার থেকে জলটাকে ভালো করে শুষে নেবো টিস্যু পেপার দিয়ে। এবার টিস্যু পেপারগুলোকে উপরের যে জলটা আছে সেটাও দিয়ে শুকিয়ে নেবো পুরো। আমাদের পশ্চিমবাংলার রজনী রজ। আরে চোখ তুলে দেখো না। আমাদের মাছগুলো প্রায় শুকিয়ে গেছে। এবার টিস্যুগুলোকে তুলে নেবো। আবার ভালো করে শুকাতে হবে ভাই, জোরে জোরে, একটুও জল রাখা যাবে না। টিস্যু বলেন এই দেখো, এই যে মাছগুলো শুকিয়ে রাখা আছে পুরো, একদম জল একদম পুরো ঝরে গেছে, একটুও জল নেই। এর ভিতরে আমরা সামান্য পরিমাণে আদা বাটা দেবো, শুধু আদা বাটা দেবো, ঠিক আছে? কালো সর্ষে, সাদা সর্ষে, আর হচ্ছে পোস্ত, আর হচ্ছে কাঁচা লঙ্কা, আর হচ্ছে কাজু, এগুলো সব একসাথে দিয়ে পেস্ট করা একদম। এইটা পুরোটা এর ভিতরে দিয়ে দেবো। এবার দুটো লেবু রস এর ভিতর দিয়ে দেবো পুরোটা। এবার লবণটা দিয়ে নেবো এর ভিতর আমরা। এবার জিনিসটাকে ভালো করে মাখিয়ে নেবো আমরা, এই জিনিসটাকে ভালো করে মাখিয়ে নেবো। ম্যারিনেটের জন্য রাখতে হবে তো। ফাটিয়ে রাখা দই, সেটা এবার এই ম্যারিনেশনের মধ্যে আমরা দিয়ে দেবো। ওই পিছনের গুলো আগে কমপ্লিট তো, নিচের গুলো একবার করে নেবো। এই ওই পুরোটাকে কি হচ্ছে এগুলো ভাই? এত কলা পাতা কেন ওখানে? কলা পাতাগুলো কেটে নেব। ঠিক আছে, দেখো হবে, কিন্তু ওই টাকাটা মাস আগের থেকে শোধ হবে। তাহলে দুটো ইএমআই তো শোধ হয়ে যাবে। নিয়ে ফেলো মনু,
ঠিক আছে কেটে দিতে শক্ত পাটটা রাখা যাবে না। কড়াইটা গরম করে নিয়েছি আর এই পাতাগুলো আস্তে আস্তে কড়াইয়ের উপরে দিয়ে শুকিয়ে নেব। শুকিয়ে নেওয়ার পরে একটুখানি যত গরম হয়ে যাবে, গরম হয়ে গেলে একটু কলা পাতাটা নরম হয়ে যাবে যাতে মাছটা আমি ভালো করে মোড়াতে পারি। ঠিক আছে, আর তা নয়তো যদি কাঁচা পুরো থাকে তাহলে মোড়াতে পারবো না, ভেঙে যাবে কলা পাতাটা। ঠিক আছে, এখানে বের করা যান তো কোন মোড চেঞ্জ করতে হবে। অনেকক্ষণ রেখে দিয়েছি, এবার আমরা মাছের এই ফিলেগুলোকে কলা পাতায় ফোল্ড করে নেবো এক এক করে। পুরো একদম অনেকক্ষণ হয়ে গেছে। নেক্সট আজকের প্রিপারেশন রেডি আমাদের। আর আমাদের সাথে এই রকম নতুন নতুন করে আরও রেসিপি দেখতে গিয়ে আমাদের চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের তেল গরম হয়ে গেছে, এবার একে একে আমরা পাতুরিগুলোকে ভিতর ছেড়ে দেবো। ভাজো ভাজো। আরেকটা ওইটা হাতে নিয়ে না, চারটে করে হাতে নিয়ে না ওইটা। ফুটো ফুটো করে তুলবো। টল টল দেখা যাক। তেল আছে ভিতরে মালটা। হ্যাঁ তেল আছে। আগুন আছে, পরপর দিয়ে আসছে। এই পাতুরির পুরো কড়কড়ে হয়ে গেছে একদম। পাতাটা পাতা পাপড়ের মতন হয়ে গেছে। কালারটাই একদম অন্য লেভেলের এসছে। পরে পরে ডালটা যা হচ্ছে না, কোনো কথা হবে না। আমার মাছের পাতুরিটা সেটা ভালো, তো সেটাই তো কি হয়েছে? মাছের পাতুরিটাই খুব সুন্দর লাগছে। পাতুরিটা বলো। এই যে কামড়টা দিলাম, মনে হচ্ছে স্বর্গ থেকে নামলাম তবে তোদের সাথে খেতে। আর ডালটাও বলো কেমন হয়েছে? ডালটা অসাধারণ হয়েছে, পাতুরিটা আরো বেশি ভালো হয়েছে। স্যার নেই ভাই, বলো রিভিউ দাও খাবার। রান্নাটা হেভি সুন্দর হয়েছে আজকে। এই যে বিল্লু, এত সুন্দর হবে বুঝতে পারিনি, হেভি সুন্দর। রক্ত বেরিয়ে চলবে, রক্ত এখনই ভাই।